ময়মনসিংহ বোর্ড 2025 রাইট ফর্ম অফ ভার্ব। বক্সের ওয়ার্ডগুলো থেকে ব্রেক অর্থ কি? ব্রেক, ভাঙ্গা। মনে রাখবা, ব্রেকের পরে কখনো যদি গ্যাপের পরে আউট দেখো, ব্রেক আউট অর্থ ছড়িয়ে পড়া। ব্রেক আউট অর্থ কি? তাহলে শুধু ব্রেক অর্থ কি? ভাঙ্গা। আর ব্রেক আউট অর্থ কি? ছড়িয়ে পড়া। টেক অর্থ অংশগ্রহণ করা, তাই না? না, টেকের সাথে পার্ট হলে অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, আর শুধু টেক অর্থ গ্রহণ করা। ওয়াশ আছে, শুধু ওয়াশ অর্থ হচ্ছে ধোয়া, আর ওয়াশ অ্যাওয়ে অর্থ হচ্ছে ভাসিয়ে নিয়ে যাওয়া। ড্যামেজ অর্থ কি? ড্যামেজ ক্ষতিগ্রস্ত করা। অকার অর্থ অকার অর্থ হচ্ছে ঘটা। স্টপ জানো, বি হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কয়টা বলো তো? কয়টা? গত ক্লাসে বলছিলাম কয়টা? কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, এই আটটা হচ্ছে বি ভার্ব। এফেক্ট অর্থ কি? এফেক্ট খারাপ প্রভাব ফেলা, আক্রান্ত করা। বিকাম অর্থ কি? হওয়া। লস অর্থ কি? হারিয়ে ফেলা। এটা 2 নম্বর ফর্ম কি? লস্ট। 2 নম্বর ফর্ম কি? লস্ট। এবার দেখো বলছে দ্য ফ্লাড রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন। দেখো রিসেন্টলি একটা ওয়ার্ড আছে, রিসেন্টলি। রিসেন্টলি থাকার কারণে এটা আমাদের 15 নং রুলকে ফলো করবে। রিসেন্টলি আমরা বলছি কোনো বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট না, অলরেডি, রিসেন্টলি এগুলো যদি থাকে তাহলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট হয়। কী হবে বলো? তাহলে বলছে দ্য ফ্লাড সংগঠিত হওয়া বা হওয়া, অনুষ্ঠিত হওয়া, ঘটা, এমন অর্থে কি হয়? অকার। এখন যেহেতু এইটা রিসেন্টলি আছে তাই এখানে হ্যাভ হ্যাজ থেকে একটা ভার্ব হবে, আর মেইন ভার্বটা 3 নম্বর ফর্ম হবে। কয় নম্বর রুল? 15 নম্বর রুল। তাহলে ফ্লাড মানে কয়টা ফ্লাড? একটা। তাহলে একটা, যেহেতু আমরা হ্যাভ হ্যাজ থেকে কাকে বসাবো? হ্যাজকে। সিঙ্গুলার হলে কি? হ্যাজ, আর প্লুরাল হলে কি? হ্যাভ। তাহলে আমরা হ্যাজ বসাবো। আর অকারের কয় নম্বর ফর্ম দিব? 3 নম্বর ফর্ম। তাহলে লিখবো হচ্ছে দ্য ফ্লাড হ্যাজ অকার্ড, বন্যা সংঘটিত হয় রিসেন্টলি, সম্প্রতি, ইন চট্টগ্রাম ডিভিশন, চট্টগ্রাম বিভাগে। বলছে অল রেকর্ডস অফ দ্য পাস্ট, অতীতের সকল রেকর্ডকে ভেঙে। ভাঙা ইংরেজি কি? এখন দেখো তো, এই নাম্বারটাতে আমরা যে ভার্বটা ব্যবহার করে আসছি সেটাই বাক্যের প্রথম ভার্ব হয়ে গেছে না? তাহলে বি নাম্বারটাতে যে ভার্বটা আসছে যেটা কি এই বাক্যের সেকেন্ড ভার্ব না? তাহলে সেকেন্ড ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে ব্রেকিং অল রেকর্ডস অফ দ্য পাস্ট মানে অতীতের সকল রেকর্ডকে ভেঙে। নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ, বলছে কখনো, নেভার বিফোর ডিড কখনো হয় নাই, ওয়াটার লেভেল রাইজ এই পানির স্তরটা এত বেশি বাড়তে, সো হাই এত উঁচুতে, অর দ্য ডিউরেশন সো লং অথবা এই সময়টা মানে দীর্ঘ সময়ব্যাপী বন্যা হয়েছে, এমনটাও কি পূর্বে কি ঘটে নাই? তাহলে যেটা হয় নাই এমন অর্থে আমাদের মধ্যে হওয়া অর্থে এখানের মধ্যে দরকার। নর তো নাই অর্থে দিয়ে দিছে, তাহলে হওয়া অর্থ দরকার। এমন অর্থে আমরা বি ভার্ব থেকে আমরা যেহেতু এটাতে বর্তমান না অতীতে, তাই আমরা কোন টেন্সে ব্যবহার করবো? পাস্ট টেন্সে। তাই ওয়াজ এর থেকে কাকে নিব? ওয়াজকে। তাহলে লিখবো হচ্ছে ওয়াজ দ্য ডিউরেশন সো লং। রুল হচ্ছে 1। বলছে নর্মাল অ্যাক্টিভিটিস সাধারণ কাজকর্মগুলা হ্যাভ বিন ফর এ লং টাইম দীর্ঘ সময়ব্যাপী বন্ধ হয়েছে। গ্যাপের আগে দেখো বিন আছে, আমরা বলছি কোথাও হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, বি বিন বিং থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। কয় নম্বর রুল? 7 নম্বর রুল। বলছে হচ্ছে নর্মাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন সাধারণ কাজকর্মগুলো হয়েছে, বলছে হচ্ছে স্টপড থেমে গেছে, ফর এ লং টাইম দীর্ঘ সময়ের জন্য। থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার লোকজন, হ্যাভ বলছে হোমলেস অ্যান্ড ক্লথলেস তারা পরিণত হয়েছে, হয়েছে। হওয়া ইংরেজি দেখো একটা বি আমরা ব্যবহার করে ফেলছি, তাহলে আরেকটা হওয়া ইংরেজি কি আছে? বিকাম। তাহলে গ্যাপের আগে এই নাম্বারটাতে দেখো গ্যাপের আগে হ্যাভ আছে, হ্যাভ এর পরে কয় নম্বর ফর্ম হয়? 3 নম্বর ফর্ম হয়। তাহলে বিকামের 3 নম্বর ফর্ম কি? বিকাম, যেটা আছে এটাই। তাহলে আমরা ই নাম্বারটাতে লিখবো হচ্ছে বিকাম, রুল হচ্ছে 7। তাহলে হ্যাভ বিকাম হয়েছে ফর এ লং টাইম দীর্ঘ সময়ব্যাপী। থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার লোকজন, ওইটা বললাম হ্যাভ বিকাম হোমলেস অ্যান্ড ক্লথলেস। বলছে দ্য মিজারিস অফ ফ্লাড, দ্য মিজারিস অর্থ হচ্ছে দুঃখ, অফ ফ্লাড। এফ নাম্বারটাতে দেখো পুরা লাইনটা না পড়লে এটা বুঝবে না, এফ নাম্বারটাতে পুরা লাইনটা পড়ো। দ্য মিজারিস অফ ফ্লাড পিপল নো নো বাউন্ড, এই বাক্যে নো একটা ভার্ব চলে আসছে না? তাহলে নো যদি ভার্ব এসে থাকে তাহলে নো ভার্বের আগের জায়গাটা হচ্ছে সাবজেক্টের জন্য। কার জন্য বলো? এখন সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে কি যুক্ত হয়? অথবা মনে রাখবা মূলত সেই ভার্বের জায়গাটায় মূলত নন ফিনিট ভার্ব হয়, হয়তো টু যুক্ত করে অথবা আইএনজি দিয়ে অথবা বি3 করে। কারণ একটা বাক্যে একটা মেইন ভার্ব হলে অন্যটা কি হয়? নন ফিনিট হয়। শুনছো? ওই যে আমরা সিম্পল সেন্টেন্সে বলছিলাম না যে সিম্পল সেন্টেন্সে একটা মেইন ভার্ব হবে, বাকিটা কি হবে? নন ফিনিট ভার্ব, হয়তো কি যুক্ত করে টু অথবা আইএনজি অথবা কি বি3। এখন কোনো জায়গায় আক্রান্ত হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, এমনটা যখনই বুঝাবে তখন বুঝবা যে সেখানে নন ফিনিট হিসাবে বি3 বসে। কি বসে বলো?
V3। তাহলে এফেক্ট একটা ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে, এফেক্ট ভার্বের আমরা এখানে V3 দিব। তাহলে ই এর এফ এর আনসারটা লিখবো হচ্ছে ফ্লাড এফেক্টেড, মানে শুধু এফেক্টেড আনসার লিখবো। রুল কত বলতে পারবেন? এটার জন্য লিখবেন হচ্ছে নন ফিনিট ভার্ব হিসাবে B3। এটা মূলত রুল 9কে রিপ্রেজেন্ট, রুল 10কে রিপ্রেজেন্ট করে, কিন্তু রুল 10-এ এক্স্যাক্টলি B3 এর কথা উল্লেখ ছিল না, শুধু আইএনজির কথা উল্লেখ ছিল। তো তোমরা এখানের মধ্যে লিখে রাখো হচ্ছে নন ফিনিট হিসাবে V3। তাহলে বলছে দ্য মিজারিস অফ ফ্লাড এফেক্টেড পিপল, এই বন্যা দুর্গস্ত লোকদের হচ্ছে দুঃখগুলা নো বাউন্ড, সেটা কোনো সীমা নেই। বলছে ক্রপস শস্যগুলা হ্যাভ বিন গ্রেটলি, দেখো জি নাম্বারটাতে গ্যাপের আগে গ্রেটলি আছে, মনে আছে আমরা রাইট ফর্ম আগে করানোর সময় বলছিলাম যে কখনো যদি গ্যাপের আগে কোনো অ্যাডভার্ব দেখো, যেমন সময়বাচক শব্দ অথবা এলওয়াই যুক্ত শব্দ অথবা স্থানবাচক শব্দ অথবা নো নট, এগুলা যদি থাকো দেখো, তাহলে বুঝবা যে এগুলা বাদ দিয়ে আমাদেরকে এর আগের ওয়ার্ডটা গণ্য করতে হবে, মানে এগুলো এক একটা অ্যাডভার্ব। তাহলে গ্রেটলিকে বাদ দাও, গ্রেটলিকে বাদ দিলে এর আগে কি আছে বলো তো? বিন আছে। তাহলে বিনের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার ফর্ম। তাহলে বলছে হচ্ছে ক্রপস হ্যাভ বিন, শস্যগুলো কি হয়েছে? নষ্ট হয়েছে। নষ্ট হওয়া ইংরেজি কি আছে? ড্যামেজের কয় নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার ফর্ম। তাহলে লিখবো হচ্ছে ড্যামেজড, রুল কত? 7। তাহলে লিখবো হচ্ছে ড্যামেজড। হার্টস অফ ক্যাটেল, হার্ট অর্থ হচ্ছে পাল বা দল, বলছে হার্টস অফ ক্যাটেল অর্থ হচ্ছে গরুর পাল। বুঝতে পারছো মিহির? গরুর কি বলো? পাল। যে বলছে হার্টস অফ ক্যাটেল, গরুর পালগুলা। বলছে অ্যাওয়ে, যেহেতু অ্যাওয়ে আছে আমরা বলছি একটা ভার্বের সাথে অ্যাওয়ে হলে অর্থ অন্যরকম হয়। ভার্বটা কি বলো তো? ওয়াশ। এখন এটা কি বর্তমান নাকি অতীত? ওয়াশের কয় নাম্বার ফর্ম হবে? 2 নাম্বার ফর্ম। তাহলে লিখবো হচ্ছে ওয়াস্ট, রুল হচ্ছে 5। বলছে থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজন। বলছে দে আর শেল্টার্স, তারা হারিয়েছে। হারানো ইংরেজি কি? হারানো ইংরেজি কি? লস। লসের কয় নাম্বার ফর্ম হবে? 2 নাম্বার ফর্ম, লস্ট। বলছে দে নাও লিভিং, তারা এখন বসবাস করতেছে। তাহলে এখানের মধ্যে নাও, দে আর নাও লিভিং, তাহলে এখানে বি ভার্ব থেকে হবে। যেহেতু এখানে লিভিং ভার্বটা চলে আসছে আইএনজি দিয়ে, তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। এবার দেখো তো এখানে কি ওয়ার্ড কম আছে? কোনটা সেটা? টেক। তাহলে এইটাতে সি নাম্বারটাতে টেক দিতে হবে। সি নাম্বারটা টেকের 2 নাম্বার ফর্ম টুক দিবা, আর যে নাম্বারটাতে হচ্ছে আর দিবা। বলছে দে আর নাও লিভিং, তারা এখন বসবাস করতেছে আন্ডার দ্য ওপেন এয়ার, খোলা স্থানে তারা বসবাস করতেছে।